ক্ষমা করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সবাইকে। সহিহ ইবনে হিব্বান 5665 নম্বর হাদিস। এই হাদিসটাতে বলা হয়েছে যে ওটা আল মুজামুল কাবির নামে একটা গ্রন্থ আছে, ওই গ্রন্থেও 109 নম্বর হাদিসটার মধ্যে বলা হয়েছে। আর এই হাদিসটা বলা হয়েছে মুআজ ইবনে জাবাল, আল্লাহ রাসূলের এক সাহাবীর নাম হচ্ছে মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে জাবাল হতে এই হাদিসটা বর্ণিত। তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূলের কাছে শুনেছি যে শবে বরাত 14ই শাবান, এই যে আমরা বলি না শবে বরাত, এটা হলো ফার্সি শব্দ। বাংলায়, ফার্সিতে, উর্দুতে এই রাত্রটাকে শবে বরাত বলা হয়, কিন্তু কোরআনে এটাকে শবে বরাত বলা হয়নি, অথবা হাদিসে শবে বরাত সম্পর্কে কোরআনে কোনো আয়াত নাই। তবে সহিহ হাদিসে এই রাত্রটার ব্যাপারে বলা আছে। তবে হাদিসের ভাষায় এটাকে শবে বরাত বলা হয়নি, বলা হয়েছে নিসফে শাবান। আজকের রাত্রটার আসল নাম কি? আমরা যেটাকে শবে বরাত নামে জানি, এটা আরবিতে কি বলা হয়েছে? নিসফে শাবান। শব্দের অর্থ হলো শাবানের মধ্য রজনী, 14ই দিবাগত রাত্র যেটা, ওটাকে আরবিতে বলা হয় নিসফে শাবান। এই জন্য মুআজ ইবনে জাবাল থেকে তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল বলছেন যে আত্তালিউল্লাহু ইলা খালকি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। বিশ্বনবী বলেছেন যখন নিসফে শাবান আসে, শাবানের চাঁদের মধ্য রজনী যখন আসে, শবে বরাতের রাত্র যখন আসে, আমরা যেটা চিনি নাকি, আমরা যে নামে চিনি এটাই তো বলতে হবে। এটাই মানে শবে বরাতের রাত্র, নিসফে শাবান, শবে বরাতের রাত্র যখন আসে, বিশ্বনবী বলেছেন লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি। জামিউন শব্দের অর্থ হলো সকল জিনিসকে আরবিতে বলা হয় জামিউই খালকি। খালকি মানে সৃষ্টি। আল্লাহ রাসূল বলেছেন এই রাত্র যখন আসে, এই রাত্রের ফজিলত এত বেশি যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। 2 প্রকার ব্যক্তি ছাড়া এই রাত্রিতে সকল প্রকার মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। লিজামিই খালকিহি, এরপরে আল্লাহ বলেছেন ইয়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন। ইল্লা শব্দের অর্থ হলো ব্যতীত, তারা ছাড়া। ইল্লা লিমুশরিকিন, মুশরিক আও মাশাহিন, একটা হলো মুশরিক ছাড়া, এবং মুশাহিন শব্দের অর্থ হলো হিংসুক। কেবলমাত্র মুশরিক এবং হিংসুক ছাড়া বাকি সকলকে এই রাত্রে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু এই 2 প্রকার ব্যক্তিকে ক্ষমা করা হয় না। বলেন নাউজুবিল্লাহ। মুশরিক বোঝেন তো? যারা শিরিক করে এদেরকে কি বলা হয়? যারা মূর্তি পূজা করে তারাও মুশরিক, যারা মাজারে মান্নত করে তারাও মুশরিক, যারা পীরের পায়ে সেজদা করে এরাও মুশরিক, যারা আল্লাহ ছাড়া অন্য গায়রুল্লাহর নামে মান্নত করে তারাও মুশরিক, যারা আল্লাহর কাছে চাওয়া ছাড়া পীর সাহেবের কাছে চায় তারাও মুশরিক। ছেলে হয় না, মাজারে গিয়া দাঁড়ায়, বিয়া করছে 10 বছর 12 বছর হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, অবশেষে কোন ভণ্ড পীরের কাছে মুরিদ হইছে, এই মুরিদের কাছে যায় কইতাছে যে হুজুর আমার তো এই অবস্থা, কয় যে তুমি আমাদের মানে দরকার আমার মাজারে একটা মানত করো, একটা গরু মানো, নাহলে একটা কাশি পাড়ো, মানত করে দিল যে কি হবে, তাহলে তোমার সন্তান হবে। তাহলে সন্তান হয়ে গেছে আসলে, যে আল্লাহ হয়তো আল্লাহ দিছে, বাবাই দিছে না আল্লাহ দিছে। তারপর ডাকডোল পিটাইয়া ওই যে ল্যাংটা পীরের মাজার হয়ে গেছে, যে কাজটা করছে এটা শিরিক হয়ে গেছে। এদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুশরিক। এইরকম যদি কেউ শিরিক, গরু পড়ে গেছে, গরুর দুধটা প্রথম দুধটা যায় তার ল্যাংটা বাবা রেডি আইছে, এটা কি হয়েছে বলেন তো? কি হয়েছে? শিরিক হয়ে গেছে। কি হয়েছে? শিরিক। এটা ওইটা কোরআনের ভাষায় নিজে মুশরিক। কারণ ওই রকম কেউ যদি অপরাধী দেখেন, আজকের রাত্রে আল্লাহর কাছে কি চাইবেন? মাপ চাইবেন, ক্ষমা করেন যে আল্লাহ আমাকে, কারণ আপনি যদি তওবা না করেন আজকে আপনাকে ক্ষমা করা হবে না। কারণ মুশরিককে এই রাত্রে ক্ষমা করা হবে না, কারণ এদেরকে কোরআনের ভাষা হলো মুশরিক। আরেকটা হলো মুশাহিন হলো হিংসুক। মুশাহিনকে হিংসুক। তাহলে এই রাত্রে মুশরিককে ক্ষমা করা হবে না, আর কাকে ক্ষমা করা হবে না? হিংসুক, যারা হিংসা করে, যাদের সাদা চামড়া, লাল চামড়ার সুন্দর মানুষ, কালা মানুষকে হিংসা আছে না নাই? যার ধন সম্পদ একটু বেশি, গরিবের প্রতি তার হিংসা আছে না নাই? যার টাকা পয়সা বেশি তার একটু হিংসা আছে না নাই? যার একটু জমি জমা বেশি তারও হিংসা আছে না নাই? যার আবার লাঠি আছে, 10-12টা ভাই আছে, আবার দুর্বল মানুষ এলাকার, এর প্রতি তার আধিপত্য আছে না নাই? তাহলে এদেরকে ক্ষমা করা হবে না এই রাত্রে, আজকের রাত্রে ওদেরকে ক্ষমা করা হবে না। আর বাকি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা, যাও আল্লাহ বলবেন যাও তোমাদের সবাইকে মাফ করে দিলাম, কিন্তু এই 2 প্রকার ব্যক্তিকে ক্ষমা করবো না। তাহলে আল্লাহর কাছে যদি এই সমস্যাগুলো আমাদের থাকতে পারে, তাহলে আল্লাহর কাছে কি চাইতে হবে? আজকে ক্ষমা চাইতে হবে। তারপর এই যে মুশরিক হলো যে এক লোক হিন্দু মানুষ, এই প্রসাদ দেওয়ার জন্য হিন্দুরা এই যে তাদের সিন্নি নিয়ে কোথায় নিয়ে যায়? মন্দিরে যায়। আর মুসলমানরা সিন্নি নিয়ে কোথায় যায়?
মসজিদ যারা বন্ড পীর এরা কই যায়, মাজারও যায়। এরকম একটা বন্ড পীরের মুরিদ কিছু সিন্নি টিনি লইয়া মাজারের দিকে যাইতেছে। যাইতে যাইতে রাস্তায় যায় আর একটা হিন্দু বেড়া রে ভাইছে, ভাইয়া দুইজনের মধ্যে আলাপ হইতেছে। হিন্দু বেড়া রে মুসলমান বেড়া জিগাই তুমি কই যাও, এই যে সিন্নি টিনি লইয়া ডিম তারপর মুরুগ এটা অন্যান্য মিষ্টি মিষ্টি নিয়ে কোথায় যাচ্ছ? মন্দিরে যাই। যে মন্দিরে খারে দিবা, কয়েকগুলা দেবতারে দিয়াম। যে তোমার হাতে দেখা যায় দুধ, তুমি কই যাও? আমি ল্যাংটা বীরের মাজারে যাই। মানে বোঝানো, মানে যে কোনো মাজার হইতে পারে। যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো তোমাদের ধর্ম, হিন্দু বেড়া বুঝতেছে, তাহলে তো তোমাদের ধর্ম আর আমাদের ধর্ম প্রায় কাছাকাছি, কারণ তোমরা দেও বাবারে আর আমরা দেই মূর্তিরে। হ্যাঁ কইতাছে যে হ্যাঁ একটু পার্থক্য আছে। তোমরাটা হইলো যে তোমরাটা হইলো হরা। আচ্ছা এই যে বাজারে যে ফিসাব এই কবরের মধ্যে দাঁড়ায় রয়েছে না শুয়ে রয়েছে? তোমাদের ধর্মটা এবং আমাদের ধর্মটা প্রায় কাছাকাছি। তোমরা তোমাদের বাবারে দেও আর আমরা দেই কারে? মন্দিরে দেই। তাহলে তোমরা তোমাদের বাবারে দেও আর আমরা দেই মূর্তিরে, যার কারণে তোমাদের ধর্ম আর আমাদের ধর্ম প্রায় কাছাকাছি। যে কিরকম? একটু পার্থক্য আছে। তোমরাটা ভরা বুঝতে রয়েছে আর আমরাটা খারা। ওই দুইটা পার্থক্য ছাড়া তোমাদের আর আমাদের ধর্মের মধ্যে কোনো পার্থক্য নাই। চিল্লাই বলেন ঠিক না? তাহলে এই ভণ্ড আমাদের মধ্যে আছে নাই? তাহলে এই ভণ্ডামি ইসলামের মধ্যে নাই। কারণ যে ধর্মটা হিন্দুরা দাবি করে যে আমরা সমান, এটা কোনো ধর্মই হতে পারে না, কারণ এটা ইসলাম অনুমোদন করে না। আপনি ইসলামের নামে যে ভণ্ডামি করেন এটা বাদ দিতে হবে। সঠিক যে ধর্ম আছে সেটা পালন করতে হবে। কারণ আলেমরা যেটা বলে, সহিহ হাদিস যেটা বলে, কোরআন যেটা বলে সেটা মানতে হবে। যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, সেটা মানা যাবে না। এটা যতই সুন্দর হোক না কেন, এটা কখনো আমরা মানতে পারি না। তাহলে আজকে আমরা এছাড়াও আরো কিছু বিষয় আছে। আরো আজকের রাত্রিতে এই দুই প্রকার ব্যক্তি ছাড়াও আরো কিছু ব্যক্তি আছে, এদেরকে আজকে ক্ষমা করা হবে না। আমার আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। আরেকটা হলো যে মুশরিক, তো বললামই নাকি আজকে রাত্রে মুশরিককে ক্ষমা করা হবে না, এটা তো বুঝছেন। মুশরিক কারা বলেন তো? কারা? যারা শিরিক করে এদেরকে কি বলা হয়? মুশরিক। আরেকটা হলো হিংসুক, যারা অন্য মানুষকে হিংসা করে, এদেরকেও ক্ষমা করা হবে না, এটা তো বুঝছেন আপনারা। আরেকটা হলো মদ্যপায়ী, নেশাখোর, যারা গাঞ্জা টাঞ্জা খায়, মদ টদ খায়, এদেরকে আজকের রাত্রে কি করা হবে না? ক্ষমা করা হবে না। তবে যদি খাঁটি তওবা করে তে আল্লাহ মাফ করে দেবে, যে আল্লাহ আর জীবনেও খাইতাম না, আল্লাহ যা করছি ভুল করছি, তাহলে আজকের রাত্রে তাকে ক্ষমা করে দেওয়া হবে। আর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, এদেরকেও আজকের রাত্রে কি করা হবে না? মাফ করা হবে না। অনেক কপাল পোড়া আছে যে বোন বিয়া দিছে আর খোঁজখবর রাখে না। আমার জানা মতে একটা আছে, আমার এক বন্ধুর বিয়া, তারপরে বোন বিয়া দিছে, অন্ত হিরেন নাইর আমার কেউ নাই, হিরেন নাইরকে আনবো একটাই আর একটা টেলে, ছোট্টটা কয় বড়টাই কয় মেজোটারে কয় তুই যা, শেষ পর্যন্ত কেউই গেছে না। তাহলে এই বোনটা দেখেন তো কত কপাল পোড়া, বিয়ে হয়েছে হিরেন নাইর আনার মতো কেউ নাই, বাদে কি করবো, অবশেষে জামাই রেলিয়া নিজেই হিরেন নাইর আইছে। এমন সমস্যা আমাদের মধ্যে আছে না নাই? এরা হলো আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী। ওরা আজকের দিনে তারা সবাই ক্ষমা পাবে, কিন্তু ওই নাফরমানরা ক্ষমা পাবে না। এরপরে আরো আছে নেশাকারী, তো বললামই নাকি। অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করে, হত্যাকারী, যারা খুনি, যারা মানুষকে হত্যা করে ফেলে, যারা খুনি সন্ত্রাসী, যারা মানুষ হত্যা করে অন্যের খান্দে, নিজে খুন করে অন্যের খান্দে চাপায় দেয়, এই নাফরমান বেঈমানটাকেও আজকের রাত্রে ক্ষমা করা হবে না। তাহলে এরকম আরো আছে, টাকনুর নিচে যারা কাপড় পরে, আপনারা যারা প্যান্ট পরেন, যারা আপনারা পায়জামা পরেন, আপনার এই প্যান্ট পায়জামা কোথায় থাকবে? টাকনুর নিচে না উপরে? টাকনুর নিচে থাকলে কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। ওইটা কেউ আছে নামাজের সময় উল্টাইয়া টাকনুর উপরে উঠায়, আবার বাইর হয়ে যাওয়ার সময় যেই সেই আবার নিচে নামায়, তাহলে সে আল্লাহর আইনের সাথে তামাশা করে। তার মানে এটাই বোঝালো যে আমি ইসলাম মসজিদের ভিতরে মানি, মসজিদের বাইরে আমি ইসলাম মানি না। বিষয়টা না, মসজিদে আইলে বললে উপরে উঠায়, আবার বাইরে যাইরা ফিনিশ, আবার যেই সেই। এই যে খামারিয়া বেড়ে নে লোহা বাইরে না, লোহা বাড়িতে দেখছেন আপনারা, এই বাড়িতে আমরা কিন্তু একটা শব্দ হয় যেই সেই। লোহা বাড়িতে কি শব্দ হয়? লোহা থেকে আপনি দেখবেন যে উচ্চারণ হচ্ছে কি, একটু খেয়াল করে দেখবেন যে যেই সেই। এই লোহাটা কি বলে জানেন? লোহা তখন বলে বাড়িতে থাকো কিয়ামত পর্যন্ত বাইরাও, বাড়িতে যদি তক্তা বানাও তাহলে কোদাল হয়ে যাব, আস্তে করে বাইরে এলে সফল হব, আর একটু জোরে টানাটানি করলে দা হব, কলতি হব, কোরাল হব, কাঁচি হব। কিন্তু কিয়ামত পর্যন্ত যদি আমাকে পিটাও, আমি লোহাই থাকবো, কোনোদিন আমি স্বর্ণ হব না। আচ্ছা, লোহা বাড়িতে
তক্তা বানাইলে লোহা কি স্বর্ণ হইব? তাহলে আমি যেই সেই, তুমি আমার দা বানাইতে পারো কিন্তু আসলে কি লোহা, কোদাল বানাইতে পারো আসলে কি লোহা, কিয়ামত পর্যন্ত ফিটাও কিন্তু আমি লোহাই থাকবো, স্বর্ণ হব না। এরকম আছে না নাই? তাহলে লোহা কিন্তু আপনার এটাই বলছে আমি যেই সেই, আমি অন্য কিছু না, আমি লোহাই, তুমি তক্তা বানায় লাও যেই সেই। তাহলে ঠিক তেমনি এই লোহার মতো কিছু মানুষ আছে, এদেরকে আপনি যতই বোঝায় কোরআন আর হাদিস দিয়া সারা রাত পরে বোঝাই ভাই, সকালে উঠটা কি তাহলে আর কি স্বর্ণের মতো না লোহার মতো? এটা তক্তা বানাও আমি যেই সেই, জান দিয়া দিব কি দিব না, মাল দিব না, তাহলে এরকম হওয়া যাবে না। আর কোরআন যেটা বোঝায়, হাদিস যেটা বোঝায়, এটা মানতে হবে। তাহলে এই জন্য বলা হয়েছে টাকনুর নিচে, আপনার কাছে এটা সাধারণ তুচ্ছ একটা গুনাহ হতে পারে। টাকনুর নিচে কাপড় পরাটা আপনার দৃষ্টিতে এটা বড় গুনাহ না, কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন এটা অনেক বড় গুনাহ। কারণ আল্লাহ বলেছেন এই যারা টাকনুর নিচে কাপড় পরে, যে অংশটা টাকনুর নিচে থাকে কাপড়টা, ওর গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ওর দিকে ওকে আল্লাহ ক্ষমা করবেন দূরের কথা, ওর দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। তাহলে আচ্ছা বলেন তো, টাকনুর নিচে কাপড় পরা এটা ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ, ওকে কিন্তু ক্ষমা করা হবে না। তারপরে আরো আছে, আরো অনেক আছে। তারপরে বেবিচারী আছে, যারা জিনা করে, ওই সমস্ত ব্যক্তিকে ক্ষমা করা হবে না, আরো অনেক। যাও, আজকে যে পর্যন্ত আলোচনা করা হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। তাহলে শবে বরাতের তাৎপর্যটা বুঝতে পেরেছেন? তাহলে দুইটা শিক্ষা আজকের সবগুলো আপনাদের মনে থাকবে না, আমি জানি। এই পর্যন্ত যতগুলো বলা হয়েছে সবটি কি মনে থাকবে? সবটি মনে থাকবে না। আজকের রাত্রের প্রধান শিক্ষা দুইটা। আজকের রাত্রের প্রধান শিক্ষা কি? শবে বরাতের উল্লেখযোগ্য দুইটা শিক্ষা কি? সবাইকে ক্ষমা করা হবে, মনে থাকবে তো? আজকে রাত্রে সবাইকে ক্ষমা করা হবে, কিন্তু দুই প্রকার ব্যক্তিকে ক্ষমা করা হবে না। কয় প্রকার? একটা কি বলেন তো, যদি বুঝে থাকেন? একটা কি? মুশরিক, যারা শিরিক করে। বুঝে আসছে? এই ব্যক্তিটাকে আজকে রাত্রে ক্ষমা করা হবে না। একটা শিক্ষা। এই দুইটা খালি মনে রাখেন, সবটি মনে থাকবে না আমি জানি। এই দুইটা মনে রাখতে পারবেন না? আজকে রাত্রে সবাই ক্ষমা, ইনশাআল্লাহ সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। যারা আসছেন সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কিন্তু যারা শিরিক করে তাকে ক্ষমা করা হয়নি। এক। দুই নম্বর শিক্ষা কি? হিংসুক, যারা হিংসা করে ওদেরকে ক্ষমা করা হবে না। আর বাকি সবাইকে আল্লাহ কি করেছেন? মাফ করে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। তারপরে আরো আছে, আরো আছে। যেদিন শবে বরাত আসলো, আসরের নামাজও পড়েছে, শবে বরাতের আলামত পেয়ে মাগরিবের নামাজও পড়েছে, এশার নামাজও পড়েছে, ফজরের নামাজও পড়েছে, তাহলে এই ব্যক্তিটা শবে বরাতের ফজিলত কি পেল? পাইল। এই লোকটা শবে বরাত কি পাইল? শবে বরাত এই লোকটা পাইছে, বলতে আলহামদুলিল্লাহ। পরের দিন সারা রাত নামাজ পড়ার পর ফজরের নামাজের পর লোকটা বেরিয়ে গেল। তারপরে কোন ওয়াক্তের নামাজ? পারাতে কোন ওয়াক্তের নামাজ? জোহরের নামাজ। ফজরের নামাজ পড়ে লোকটা কাজে গেছে। তারপরে কোন ওয়াক্তের নামাজ? জোহরের নামাজ। এই ব্যক্তিটা ফজরের নামাজ পড়েছে, শবে বরাত পেয়ে গেল। এশার নামাজ জামাতে পড়েছে, শবে বরাত পেয়ে গেল। ফজরের নামাজ জামাতে পড়েছে, শবে বরাত পেয়ে গেল। এরপরে জোহরের নামাজ যখন ছেড়ে দিল, এই শবে বরাত পেয়ে যতটুকু নেকি সে অর্জন করেছে, কিয়ামত পর্যন্ত জোহরের নামাজ যে ছেড়ে দিল, কিয়ামত পর্যন্ত যদি সে শবে বরাত পড়তেই থাকে, তাহলে জোহরের নামাজের কাফারা আদায় হবে না। বলেন সুবহানাল্লাহ। নফলের দাম বেশি না ফরজের দাম বেশি? যে বাকি যে জোহরের নামাজটা ছাইড়া দিছে, ওই নামাজটার শুকরিয়া, এই নামাজটার কাফারা আদায় করার জন্য যদি কিয়ামত পর্যন্ত শবে বরাত আদায় করে, তাহলে জোহরের নামাজের সমান হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের গুরুত্ব নফল নামাজের চাইতে কম না বেশি? তাহলে শবে বরাতের চাইতে আমাদের কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিতে হবে বলেন তো? 5 ওয়াক্ত নামাজ। কোন জিনিসটাকে? 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন।